নমস্কার বন্ধুরা, সবরই রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি একেবারে জিভে জল আনার স্বাদের ক্ষীরোদ কাতলার রেসিপি নিয়ে। খুব কম সময়ে এবং সহজে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। যে কোনো বিশেষ দিনেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। গরম ভাত, পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করা যাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। 2 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো লবণ আর স্বল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না। মাছে গোলমরিচ ও নুন মাখাবার পর মোটামুটি 10 মিনিটের মতো ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। সেই সময় আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি, আর বড় সাইজের একটি টমেটোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটি ফ্রাইং প্যান গরম করে তাতে নিয়ে নিচ্ছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তেল ভালো করে গরম করে নিলাম, আর তারপর ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো ছেড়ে দিয়ে ভেজে নেওয়ার জন্য। সমস্ত পিসগুলো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেছি। নিচে থেকে একটা সুন্দর রং ধরলে এখন মাছের পিসগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দুদিকেই এরকম সুন্দর রং ধরিয়ে মাছের পিসগুলো ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে রান্নার ফ্লেভার অনেকটা বেড়ে যায়। তেল আর ঘি গরম হলে এখানে কিছু কাজু কিশমিশ দিয়ে ভেজে নিয়েছি। তবে কাজু কিশমিশ দেওয়াটা আপনাদের পছন্দের ব্যাপার, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। কাজু কিশমিশ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই একটি ছোট এলাচ ফাটিয়ে, একটা দালচিনি স্টিক আর 4-5টার মতো লবঙ্গ দিয়ে দিলাম। গরম মশলাটাকে ভেজে নিলাম যাতে এতে করে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। আর তারপর এখানে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে না ধরে যায়। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে। আর মোটামুটি 3-4 মিনিট মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এই রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে ফ্লেমটাকে একদম লোতে রেখে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার লো ফ্লেমে গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর এরপর কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব ছোট চামচের 1 চামচ, ছোট চামচেরও কম চিনি। এবার আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব যাতে করে টমেটো সুন্দর নরম হয়ে যায়। আর 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এতে করে দেখুন টমেটো সুন্দর নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে টমেটো একটু স্ম্যাশ করে নিলাম। এবার সেই ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। আগে থেকেই আমি 1 গ্লাস দুধ গরম করার পর একটুখানি জুড়িয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। খুব ভালো করে ময়দা দুধের সাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম ডালা না থেকে যায়। এবার সেই ময়দা মিশানো দুধ মশলা ভালো করে কষানো হলে তার মধ্যে ঢেলে দিয়েছি। ময়দা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে। গ্রেভি ফুটতে শুরু করলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে গ্রেভির সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে গ্রেভির সুন্দর ফ্লেভার মাছের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। দেখুন উল্টে পাল্টে হালকা হাতে গ্রেভির সাথে মাছগুলো মিশিয়ে নিয়েছি। গ্রেভি সুন্দর ঘন হয়ে গেছে। রান্নাটি আর বেশি বাকি নেই। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গরম মশলা পাউডার। খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে 4-5 মিনিটের জন্য দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম।
আমাদের ক্ষীরোদ কাতলা একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।